টানা দুবার সাফ জিতে এবার এশিয়ান ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মিয়ানমারে পৌঁছে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে আফিদার দল। শুক্রবার সকালে টানা তৃতীয় দিনের মতো অনুশীলন করছে লাল সবুজরা। তবে ইয়াঙ্গুনে বাংলাদেশ দলের অনুশীলনের টাইমিং নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বাংলাদেশের 3 ম্যাচের মধ্যে 2টি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা 7টায়, আরেকটি বিকাল 4টায়। অথচ কোচ দলকে অনুশীলন করাচ্ছে সকালেই। শুক্রবারও দলকে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত অনুশীলন করিয়েছে কোচ পিটার বাটলার। মিয়ানমারে সকালের আবহাওয়া ও তাপমাত্রার মধ্যে বিকেল ও সন্ধ্যার মধ্যে অনেক তারতম্য থাকে। এরপরও কোচ সকালে অনুশীলন করানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের গ্রুপের অন্য দলগুলো যেখানে ম্যাচ সময়ের সাথে মানিয়ে নিতে ঠিক সময় অনুশীলন করছে, সেখানে বাংলাদেশ দল অনুশীলন করছে ঢাকার সময় মতোই। তবে এর পেছনে যৌক্তিক কোনো ব্যাখ্যা কোচের কাছ থেকে জানা যায়নি। বৃহস্পতিবারের মতো শুক্রবার সকালেও বৃষ্টির মধ্যে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে নিজেদের সন্তুষ্টির কথা জানান গোলকিপার রূপনা চাকমা। আমার গোলকিপার হিসেবে আমারটা দায়িত্বটা পালন করা। আমরা দেশবাসীর থেকে দোয়া চাই যেন ভালোভাবে খেলতে পারি, ভালোভাবে যেন চ্যাম্পিয়ন হতে পারি। সাফের গন্ডি পেরিয়ে এশিয়ার শীর্ষ পর্যায়ে যেতে বেশ কাঠখড় পোড়াতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্য নিয়েই দলের গোলকিপারদের তৈরি করছেন বলে জানান গোলরক্ষক কোচ মাসুদ উজ্জ্বল। খেলার জন্য যে সকল ট্যাকটিক্স দরকার আমরা ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, দুর্বলতা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। স্পেশালি আমি আমার গোলকিপারদের নিয়ে এশিয়ান স্টেজে যে ধাঁচের পারফরমেন্স দরকার আমি চেষ্টা করছি রূপনাকে এবং অন্যান্য গোলকিপারগুলোকে সেই রকম ভাবে তৈরি করার। আগামী 29 জুন ইয়াঙ্গুনের থুম্বুনা স্টেডিয়ামে বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।